এমনভাবে আমাকে আদর করবে যে 10 বছর ধরে যে আমি না খাওয়া ক্ষুধাটা মিটিয়ে দেবা। আরে মাইয়া জামাই, তোমার ছবিটা দেখলে পাগল হয়ে যাই। এই মাইয়া জামাইটারে যদি আমি আমার বিয়ের আগে দেখতাম তাহলে তো আমি বিয়া বইতাম, কিন্তু জামাইটারে আমি কিছুতে ভুলতে পারতাছি না। বাহ, মাইয়া জামাইরে যতই দেখি ততই ভালো লাগে। এই মাইয়া জামাইরে যদি আমি আমার বিয়ার আগে দেখতাম তাহলে তো আমি বিয়ে বয়ে যেতাম। যখন মাইয়ারে বিয়া করাইলাম, প্রথম যেহেতু জামাই দেখতে গেছি, তখন থেকে জামাইকে আমার পছন্দ হয়েছে, কিন্তু বলতে পারিনি, এখনো পর্যন্ত জামাইরে আমি ভুলতে পারিনি। একবারের জন্য হইল আমি জামাইরে চাই, কিন্তু মনের মধ্যে খালি জামাই জামাই কইলেও তো হইব না, খালি বললে কি আর মনের আশা পূর্ণ হইব? একটা তো ব্যবস্থা করার লাগবে। কি করি? পাইছি, মাইয়ার ফোন দিয়ে বলবো যে আমি অসুস্থ, তো জামাইরে পাঠা দে। হ্যালো নীলা, কি করতেছস? আচ্ছা ঠিক আছে, কাজ পরে কর, আগে আমার কথাটা শোন। এই তো জামাই কই? ও বাসায় আছে? আচ্ছা শোন, আমি একটু ডাক্তারের কাছে যাব একটু পর পর। না আমার না মাঝে মাঝে না বুকের ব্যথা ওঠে, চিন্তা করলাম এইভাবে তো মনে করো পয়সা রাখলে হইব না, একটু ডাক্তারের কাছে যাওয়া দরকার, যেহেতু হাসপাতালের বিষয় একা গেলে কেমন দেখা যায়। তো যে আমার একটু পাঠাতো। না না না, তোর আসার দরকার নেই, কা তোর কোলে একটা ছোট মেয়ে, ওই বাচ্চা কাচ্চা নিয়ে তোর কষ্ট করে আসার দরকার নেই, শুধু জামাইরে পাঠা দে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি পাঠা দিস কিন্তু। আচ্ছা যাক, এখন যেহেতু জামাই আসতেছে, এই সুযোগে আমি আমার মনের সব কথাটা বলবো, মনের আশাটা পূর্ণ হবে। বুঝা গেছে, রাখি সবকিছু যাতে জামাই মানুষ আস্তে আস্তে একটু হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করে রাখি। আরে জামাই বাবাজি, কেমন আছো? কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। আপনি নাকি শুনলাম অসুস্থ? জামাই বাবুজি, আজকে কয়েকদিন ধরে না বুকে খুব ব্যথা, তুমি আইসো সব ব্যথা কমে যাবো গা। না মেডিকেল যেতে আরে চলো আগে ভিতরে চলো, আসো বসো। সোজা আগে যেতে হবে মেডিকেল, ডাক্তারের কাছে যেতে হবে। হ্যাঁ বাবাজি, সত্যি বলছো, ডাক্তারের কাছে যেতে হবে, কিন্তু আমার যে অসুখ, তুমি ছাড়া কোনো ডাক্তারে ভালো করতে পারবো না। আমার চিন্তা করতেছেন কেন? আমি তো সেই জন্যই তো আসলাম। আমি জানি এই যে শহরের ভালো ডাক্তার কোনে পাওয়া যায়, আর যে কোনো মেডিকেলে তো যাওয়া যাবে না, যে কোনো ডাক্তারের কাছে তো চিকিৎসা নেওয়া যাবে না। চিকিৎসা নিয়ে যদি ভালোই না হইলাম, তাহলে সেই চিকিৎসা নিয়ে লাভ কি? আপনার একেবারে ভালো একজন ডাক্তারের কাছে নিয়ে যাব, বুকে ব্যথা, পিঠে ব্যথা, মাজা ব্যথা সব ভালো হয়ে যাবো। আমি বলি কি আর আমার সারিন্দা বাজায় কি? আচ্ছা ঠিক আছে, ডাক্তার পর হবে না, যেহেতু তুমি কষ্ট করে আসছো রোদের ভিতর থেকে, তুমি আগে যাও, একটু ওখানে ওয়াশরুম আছে, ওইদিকে ওয়াশরুমটা ফ্রেশ ট্রেশ হয়ে আসো, একটু কিছু খাওয়া দাওয়া করো, তারপর দেখা যাবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। জামাই জামাই আমার মনের ব্যথাটা বুঝে না। যাই হোক, যেভাবে হোক ডাক্তারের কথা ভুলাইয়া বাসায় রাইখা কোনো রকম রাইটটা হোক না, তারপরে বাকিটা বুঝাই দিতে হইব, হাতে কর্মে বুঝাই দিতে হইব, এমনি সহজে বুঝবো না।
আপনি যাবেন মেডিকেলে, আপনি অসুস্থ মানুষ, ডাক্তারের কাছে যাবেন, তা আপনি যদি মেকআপ করতেছেন কি? সাজগোজ করতেছি যেন ডাক্তার পছন্দ করে, এই জন্য। এটা কোনো কথা? ডাক্তার পছন্দ করার সাথে রোগের সাথে কি সম্পর্ক? আপনি যাবেন রোগ দেখাইতে ডাক্তারের কাছে। আছে আছে, কারণ আমার ডাক্তার তো বাইরের কেউ না, আমার ডাক্তার হয়েছে তুমি। হ্যাঁ আম্মা, কি যে শয়তানি করেন, আপনার ডাক্তার আমি মুখে। আরে শয়তানি না, রাখো এটা। সত্যি কথা বলতে কি, এই মনের মধ্যে যে রোগটা আছে না, অনেক বছর ধরে পুষে রাখছি, প্রায় 5 বছর ধরে পুষে রাখছি। যেহেতু 5 বছর ধরে পুষে রাখছি, কারণ সত্য কথা বলতে কি, তোমার যেদিন প্রথম দেখেছি না, মেয়ের সাথে তোমার বিয়ে হচ্ছে, তখন থেকে আমি তোমার প্রেমে পড়ে গেছি গা। আমি বিশ্বাস করো, এখানে আদ্যা দেখো, বুকের মধ্যে কোনো ব্যথা নেই, শুধু হালকা আদর ভালোবাসা। তোমার শ্বশুর বিদেশে থাকে, আমার যে কি কষ্ট হয়, অনেক ভোলার চেষ্টা করছি কিন্তু পারি না। শুধু তোমার ছবি দেখি, বিশ্বাস হচ্ছে না। এই দেখো মোবাইলের ভিতরে তুমি আমার বাড়িতে যখন আসছিলা, গোসল করতেছিলা, প্রতিটা ছবি আমি রেখেছি। হে তুমি তুমি এখানে বসো, এখানে বসো। কি দেখো জামাই, তুমি যখন আমাদের বাড়িতে আইসা ওয়াশরুমে গোসল করেছিলে, তোমার প্রতিটা ছবি, তোমার ওই জিনিসটা সহ আমি তুলে রেখেছি। ওটা দেখে আমার খুব ভালো লাগে। ওটা দেখার পর তো আমার মাথা একেবারে ঠিক নেই। না আমার চুপ করেন তো, এগুলো ভালো না। কি বলতেছেন না বলতেছেন, কিসের ভিতর কি এগুলা? জামাই, তুমি অমত করতেছো কেন? আমার ভিতরে কি নেই বলো? আমি কি দেখতে অসুন্দর? আমি কি দেখতে কি একেবারে বুড়ি? আসলে আমার মেয়েটা অল্প বয়স হয়েছে তো, তাই ওকে অনেক বড় দেখাচ্ছে। বয়স কিন্তু আমার অনেক কম, বুঝছো? দেখো জামাই বাবাজি, আমাদের ব্যাপারটা কেউ জানবে না। তোমার মধ্যে আর আমার মধ্যে যদি কিছু হয়, কেউ বুঝতে পারবে না। একে তো 10 বছর ধরে তোমার শ্বশুর বিদেশে থাকে, আমি নিজেকে একা সামাল দিতে পারছি না। কি শুরু করছেন আপনি? এগুলা এগুলো হয় নাকি? আপনি কিসের ভিতর কি বলতেছেন? দেখেন, আপনি যদি এমন করতে থাকেন, আমি কিন্তু বাড়ি চলে যাব। দেখো দেখো জামাই বাবাজি, একবার একটু বোঝার চেষ্টা করো। আমার মনের কষ্টটা তুমি না বুঝলে আর কে বুঝবে? আমার মনে ভালো লেগেছে তোমাকে। পৃথিবীর সব ছেলে আইনা যদি আমি জড়ায় ধরি, তারপরে আমি তৃপ্তি পাবো না। যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে জড়ায় না ধরবো, আমি শান্তি পাবো না। কিভাবে কেন করতেছেন আপনি? কি জড়াজড়ি শুরু করছেন? লোকে জানলে কি করবে? আপনার মেয়ে জানলে কি করবে? এগুলো কি আপনার? আমি আমি- আমি কিন্তু আপনার মেয়ের কাছে সব বলে দেবো এখন। বলে দেবে না? হ্যাঁ, আমি বাড়ি চলে যাবো। বাড়িও চলে যাবে? যা বলে দাও, আমিও বলে দেবো আমার মেয়েকে। দেখি কার কথা বিশ্বাস করে, যে আমার কথা নাকি তোমার কথা। তোমার যা ইচ্ছে তাই বলো। আমি আমার মেয়েকে বলবো যে তোর জামাইকে ডেকে এনেছি, একটু হাসপাতালে যাব, আমার বুকের ব্যথা। আমি একটু রেডি হচ্ছিলাম, ড্রেসিং টেবিলের সামনে গিয়ে একটু মাথা আছড়াছিলাম, এমনি আমাকে পিছন থেকে আইসা জড়া ধরা, কি বলবো, শেষ পর্যন্ত আমার ইজ্জতটা নষ্ট করে দিল। তোর জামাই এত বদমাস, এত লুচ্চা, যে আমি শাশুড়ি আমাকে ছাড় দেয়নি, তো তুই ওকে নিয়ে কিভাবে সংসার করবি? আলা বুঝো, আমি যদি গুছিয়ে গুছিয়ে এই ধরনের কথা আমি আমার মেয়ের কাছে আমি বলি, তাহলে কি আমার মেয়ে আমার কথা অবিশ্বাস করে তোমাকে বিশ্বাস করবে? ওরকম মেয়ে আমি পেটে ধরি নাই। তুমি ভাবো, মাত্র এক মানে 1 ঘন্টা আমাকে সময় দেবে, বেশি না। আর এই 1 ঘন্টার সময় দিলে তোমার ইজ্জত মান সম্মান সবই বাঁচবে, এমনকি তোমার সংসারটাও বাঁচবে। আর যদি সময় না দাও, তোমার সংসার নষ্ট হয়ে যাবে, আর আমি আমার মেয়েকে নিয়ে অন্য অন্য ছেলের কাছে। দেখুন, আপনাকে আমি একটা ঠান্ডা মাথায় একটা কথা বলি। দেখুন, এটা আসলে হয় না, এটা ঠিক না, এটা ভুল কি ঠিক করতেছেন না? আপনি। কি ভুল? সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি পুরুষ, আমি একজন নারী। আমার ভিতরে যে ক্ষুধা, এটা তুমি মিটা দিবা। আরে তুমি তো খেয়ে আসো, এই জন্য তো ক্ষুধার জ্বালা তুমি বুঝতেছো না। আমি যে না খাওয়ার মানুষ, এই জন্য আমার ক্ষুধার জ্বালা আমি বুঝতে পারতাছি। আর কেউ জানবে না জামাই বাবাজি, বিশ্বাস করে কেউ জানবে না। মাত্র একটু সময় দাও আমাকে, আমার কাছে খুব খারাপ লাগতেছে। আসো। আচ্ছা শান্ত, মহা মুসিবতে বললাম। আপনি কি কি শুরু করছেন এগুলো? আপনি এত করে বুঝাইতেছে, আপনি আমার কোনো চুপ কথা করো। শুনতেছেন না। আমি আর তোমার কোনো ডায়লগ শুনতে চাই না। তোমাকে আমি 2টা কথা বলেছি, যে তুমি যদি রাজি থাকো ভালো, আর যদি রাজি না থাকো, তাহলে তোমার সংসার নষ্ট হবে। আর তোমাকে আমি আমার মেয়ের কাছে মানে কালার বানিয়ে ফেলবো।
তোমার বদনাম করব। সেটা তো বানাবো। হাত তাছাড়া এখন আমি চিল্লাচিল্লি করব যে তুমি আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছো। আশেপাশে মানুষ ধরে যখন বেঁধে রাখবে না তোমাকে, আর আমার মাইয়া এসে দেখবো যে তোমার এই অবস্থা, শাশুড়িকে ধরার অপরাধে তোমাকে গ্রামের লোক বাইধা রাখছে, তখন বুঝতে পেরেছো তোমার অবস্থা কি হবে? তখন তুমি অনেক কিরা কসম কেটে এই এলাকার মানুষ আর আমার মেয়েকে তুমি বুঝাতে পারবা না, কারণ তুমি হইলা পুরুষ আর আমি হইলাম নারী। মেয়েদের কথাটাই কিন্তু সমাজে একটু বিশ্বাসটা বেশি করে। তুমি ভাবো, ভালো করে ভাবো। বললাম কোরা এসে যে আটকায় গেছি আমি, এটা জানলে আমি জীবনেও আসতাম না। মানিজ্যতেরও তো একটা ব্যাপার আছে, কি আর করার, এই বজ্জাত মহিলার কথা রাজি হয়ে যাই। এইবার খালি রাজি হইয়া এখান থেকে যাইতে পারলে আর জীবনে কোনোদিন আসুন না। ওর বুকে ব্যথা, উপর ব্যথা, নিচের ব্যথা, জেহান আমাকে ব্যথা করুক, আর মূল্য পাবো না। কি ব্যাপার, বিড়বিড় করে কি বলছো? না কিছু না, ঠিকই আছে। আপনি অনেক যা বলছেন সবই ঠিক আছে। আমি চিন্তা করলাম এছাড়া তার উপায় নেই। আচ্ছা চলেন, আর কি করার। এমন ভাবে আমাকে আদর করবে যে 10 বছর ধরে যে আমি না খাওয়া সেই ক্ষুধাটা মিটিয়ে দেবা। আসলে জামাই, কম বয়সের ছেলেদের মজাটাই আলাদা। সত্যি জামাই, তুমি দেখতেও যেমন সুন্দর, তোমার খেলাটা কিন্তু সেই সুন্দর। খুব ভালো মজা দিতে পারো, এত সুন্দর করে তুমি আদর দিতে পারো। আচ্ছা যাই হোক, রাগ করো না। শোনো, তুমি তো খুব ভালো মজা দিতে পারো। কি ব্যাপার, ব্যাগ ধরতেছো কেন? ব্যাগ রাখো। বাড়িতে যাবো না? আরে মাত্র তো আসলা, আজকে তুমি সারাদিন এখানে থাকবা। মাত্র তো একবার দিলা, 3-4 বার হোক না, আরো 3-4 বার মজা দিবা, তারপর তুমি যাও। আগে একটু ওয়াশরুম থেকে আসো। শতান বডি খালি আমি এখান থেকে সরতে পারলে এরপর খালি যায়নি আরাম তোর বাড়িতে আমি খাবো। তাড়াতাড়ি আসো, কিন্তু দেরি করো না। আমার কিন্তু দেরি সহ্য হচ্ছে না, যেহেতু আর একবার লাগবে সেই জিনিস।